ছোট বাচ্চারা যখন প্রথম সলিড খাবার শুরু করে, মায়েদের একটাই চিন্তা হয় বাচ্চাদের কিভাবে খাওয়াতে হয় আর কি খাওয়াবো। এই চিন্তা মাথায় নিয়ে আমি আমার ছেলের জন্য একটা কম্বো প্যাক কিনলাম। আর আমার ছেলে খাওয়া শুরু করেছে 1 মাস হয়েছে, তার জন্য একটা কম্বো কিনলাম যাতে কম খেলেও ভালো পুষ্টি পায়। সেই কম্বোটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম, আর সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করব যে কম্বোটা ঠিক কী কী ছিল। বক্সটা খোলার পর এটা বের হয়েছে সাবুদানা। এখানে 500 গ্রামের এক প্যাকেট সাবুদানা রয়েছে। এরপর যে প্যাকেটটা বের করব, এটা আমার বাচ্চার জন্য খুবই প্রয়োজনীয় ছিল। আর এটা ছিল ওটস 2 রকমের পাবেন। একটা থাকবে 9 মাস প্লাস বাচ্চাদের জন্য, আর এইটা 7 মাস প্লাস বাচ্চাদের জন্য। আর থাকবে চিজ, এটা 8 পিসের। চিজও 2 রকমের রয়েছে। এইটা হচ্ছে তাল মিছরি, আর একটা রয়েছে সুইস কর্ন। এই কর্নটা আমার বাচ্চা হচ্ছে 10 মাস প্লাস বা 9 মাস প্লাস হইলে খাওয়া যেতে পারে। যেগুলো আমার প্রয়োজন সেগুলো বাচ্চা খাওয়ানো শুরু করব। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি আবারও। বাচ্চাদের 9 মাস থেকে চিজ খাওয়ানোর কথা বলে থাকে, তবে এই চিজটা 7 মাস প্লাস হইলেও খাওয়ানো যাবে। 2 রকমের চিজ রয়েছে, আমি 7 মাস প্লাস দেখেই নিয়েছি। তো 5 পিস কম্বোটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনারা যদি এই কম্বোটা নিতে চান তাহলে আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওর শেষে আমি স্ক্রিনশট দিয়ে রাখবো। তো প্রথমে আমি ওটস খাওয়া শুরু করব। ওটস আমি কিভাবে রান্না করে খাওয়াবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। ওটস কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী। আমি একটা খেজুর ভিজিয়ে রেখেছিলাম। এই ভেজা খেজুরটা উপরে যে শক্ত আবরণ থাকে সেটা হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। খেজুর থেকে বীজটা আলাদা করতে হবে। আলাদা করার পর খেজুর একটু চটকিয়ে ভিজিয়ে রাখতে হবে। যেহেতু আমার বাচ্চার জন্য অল্প রান্না করব, আপনাদের বাচ্চা যদি 6 মাস প্লাস বা হয়ে থাকে একটু বেশি দিবেন, 2টা খেজুর দিলে হয়ে যাবে। চটকিয়ে নেওয়ার পর আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম। গরম হয়ে আসলে এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম ওটস দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিতে হবে। চুলার আঁচটা কমিয়ে সেদ্ধ করে নেব। চুলার আঁচটা রোদে রেখে আমি সেদ্ধ করে নিয়েছি। খাবারের মান ঠিক রাখতে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব। আমি এভাবেই চুলার আঁচটা একদম ছোট করে 5 মিনিট রেখেছিলাম। এদিকে ওটস সেদ্ধ হয়ে গিয়েছে, আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর ওটসটা অনেকটাই চিড়ার মতো দেখা যাচ্ছে, তো একটু ম্যাশ করে নিলে বাচ্চা খুব ভালো খেতে পারবে। পানিগুলো একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ওটস হয়ে গিয়েছে। আমি চামচ দিয়ে এগুলো একটু ম্যাশ করে নিব, যেহেতু আমার বাচ্চা দানা দানা কম খেতে পারে। এই দেখতে পাচ্ছেন আমার বাচ্চার জন্য ওটস রান্না হয়ে গিয়েছে। তবে আপনারা চাইলে যে কেউ এই রেসিপি দেখে খাওয়াতে পারেন। যারা এই কম্বো প্যাকটা নিতে চান তারা আমার ভিডিও শেষে স্ক্রিনশট দেওয়া রয়েছে, আপনারা গিয়ে নিতে পারেন। ধন্যবাদ সবাই।